শুরুতে একটা ছবি দেখাই। আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে ভারতের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কারা কারা চিনেন নামটা লিখেন। নাম লিখতে লিখতে ওনার পরিচয়টা একটু দিচ্ছি। গেল কয়েক সপ্তাহ আগে ভারত পাকিস্তান যুদ্ধের আগে ফ্রান্স থেকে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান রাফাল কিনেছিল ভারত। অনেক টাকা খরচ হয়েছে, প্রায় ৬৩,০০০ কোটি টাকা, ২৬টা যুদ্ধ বিমানের দাম। তাহলে বোঝেন জিনিসগুলা কি। তবে চীনা যে ট্যান্সি বিমানের কাছে এগুলা মারা খেয়ে গেছে। তো এই বিমানটা যখন আনছিল যুদ্ধ বিমানগুলা, তিনি আবার একদম উপরে ওইটা এই বিমানের চাকার কাছে দেখতাম দুইটা লেবু, তারপর হচ্ছে এটার উপরে নারিকেল, তারপর হচ্ছে ফুল টুল। এটা নিয়ে সমালোচনা ভারতের জনগণই করছে যে দেখো এই হচ্ছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী। লোকটার নাম কি এবার বুঝতে পারছেন? তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ৬ ফুটের উপরে দীর্ঘাঙ্গী একজন ব্যক্তি, কথায় কথায় তিনি সব কাঁপাই। এই খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত। আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ চোর, লুটপাট করে দেশটারে খালি করছে হাজার হাজার কোটি টাকা। এখন শুনি অন্তর্বর্তী সরকার মানে ইউনূসের সরকার গত ৮ মাসে বাংলাদেশ থেকে ৯০,০০০ টাকা না কোটি টাকা পাচার হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর। এর মাঝখানে আমরা ওই যে দরবেশ নতুন এনসিপির একটা দেখছি, উপদেষ্টা আসিফের এপিএস এর নাম আসতেছে, হেলথ মিনিস্ট্রির এপিএস এর নাম আসতেছে। এখন এই যে তথ্য আমরা কই পাইলাম? আমরা পাওয়া লাগে না, যিনি পাওয়ার তিনিই পান। তবে তিনার বক্তব্যের মধ্যে একটু ভেজাল আছে। এখন এরকম একটু ভেজাল রাখলে আবার পুরোটাও ভেজাল হইতে পারে। মির্জা আব্বাস যথেষ্ট প্রতাপশালী একজন নেতা বিএনপির। তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন, বিএনপিতে এখন কোনো চাঁদাবাজ নেই।